নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আবার চলে এসেছি চিরসকার সাত কাহন নিয়ে। এখন দেখা যাচ্ছে অধরা মাধুরীতে পুলিশ এসছে, বাবিল ওর মাকে ডাকলো, তো পুলিশ এলো, তো বাকি সবাই চলে এলো। সে তো আসারই কথা, ড্রয়িং রুমটাই হচ্ছে ওদের সব থেকে ভালো জায়গা। সেই হোক, পুলিশ বলছে মিসেস কমলিনী মুখার্জি। বলে হ্যাঁ আমি। লেখিকা ভুলে যাচ্ছেন কেন যে কমলিনী ডিভোর্স হয়ে গেছে, এখন আর উনি মিসেস কমলিনী মুখার্জি নেই। সেটা কমলিনীও বোধহয় ভুলে গেছে, আর কিংবা নিজের আইডেন্টিটি বদলাতে চায় না। সে যাই হোক, বলল আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে, মিসেস অনন্যা বোস কমপ্লেন করেছে, ওনার ছেলের মৃত্যুর জন্য আপনাকে দায়ী করেছে। আর তখন ওই বাবিল এই বুবলাই, ওইটা তো উল্টা পাল্টা কথা, কিসের দাবি করেছে, কিসের জন্যে, এই দিনও দেখবার ছিল আমার মায়ের জন্যে বাড়িতে পুলিশ আসছে, এইসব কথা। আর তার জন্যে হচ্ছে আমার মা। তখন ওর মা বলল যে তোমরা এর মধ্যে ঢুকো না, তোমাদেরকে তো প্রশ্নটা করছে আমাকে, আমি উত্তর দেব, তোমরা এর মধ্যে থাকো না। তারপরে বললো হ্যাঁ বলুন, আমি কমলিনী মুখার্জি, বলুন কী বলবার। তখন পুলিশ বলল যে মিসেস অনন্যা বোস এমনি কমপ্লেন করেছে। তো বললো কেন, ওনার ছেলের মৃত্যুর জন্য, ওনার ছেলে তো এক সুসাইড করেছে, সেটা আপনারা জানেন না? বলে হ্যাঁ জানি। বলছে না, তো সুসাইড অ্যাটেম্প্ট করবার জন্যও আপনাদের জন্যেই, আপনারাই নাকি সেটার জন্যে ইন্ধন জুগিয়েছেন, উস্কেছেন। তখন কমলিনী বলল যে ওই ছেলের সাথে না আমার কখনো দেখা হয়, না ও আমার বাড়িতে আসে, না ওর সঙ্গে কথা হয়, তা আমি কি করে দায়ী হলাম? তারপরে বর্ষার সেই টেড়া বেঁকা কথা। তারপরে কিন্তু হ্যাঁ, বড় ঠাম্মি যে আছে, উনি একদম বড় মাসিমণি, উনি কিন্তু ন্যায্য কথা বলেছেন। পুলিশকে বললো যে কেউ কমপ্লেন করলো আর আপনারা চলে এলেন বৌমাকে ধরতে। এখন যদি আপনাদের নামেও কেউ কমপ্লেন করা হয়, তো কি আপনারা তখন কি করবেন? এটা কোনো কথা হলো নাকি? তারপরে বর্ষার সেই বেঁকা এ তো বেহায়া মেয়ে ছেলের, এর তো কোনো ঠিক নেই, মা নামের নাকি ওর বিভীষিকা লাগে। তো তুই তো নিজেও দেখতেও বিভীষিকা, তোর নামটা তো বিভীষিকা লাগে। হ্যাঁ, এমন হয়ে যাচ্ছে মানুষের বর্ষার নামটার উপর ঘেন্না ধরে যাচ্ছে। তো তুই তো সব থেকে বদমাস। বড় ঠাম্মি ওকে ধমকে চুপ করিয়ে দিল, সেটা বুবলাইয়ের খারাপ লাগলো। সে যাই হোক, তারপরে মিঠি বলল যে এর মধ্যে মাকে জড়াবেন না, আমি বলছি সব কথা। মিঠির তো বলতে কষ্টই হচ্ছিল, মিঠি সব কথা বলল কিছুটা। তখন কুর্চি বলল স্যার ওকে জিজ্ঞেস করবেন না আমাকে, আমি ওকে কথা বলতে বলো, ওই স্টুডেন্ট, ও এখন খুব দুঃখে আছে, ওকে বলবেন না আপনি, আমি যেটা বলছি সেটা শুনুন। নিয়ে তখন কুর্চি সেদিনকার ঘটনাটা যে কি হয়েছিল, মানে প্লুটো আই লাভ ইউ বলেছিল, সেই সব ঘটনাটা বলল। আর এইটাই বললো, অপমান, কেউ যদি অন্য ওরই কাজিন বোনের সাথে বিয়ে করে, তারপরে ওকে আড়ালে আই লাভ ইউ বলে, তো রিয়াক্ট করবেই। সেইটাই করেছিল। এর মধ্যে আত্মহত্যা করবার জন্য উস্কে দেওয়ার কি? ইতিমধ্যে বাবিল মিটিলকে ফোন করে, মিটিল বললে হ্যাঁ আমি আসছি। মিটিল আবার নতুন কাকুকেও ফোন করে, তো ওরা আবার দুজনে এলো। ওকে দেখে বর্ষা বলছে তোমার মা বোধহয় আগের থেকে জানতো যে পুলিশ আসবে, তবেই না আগের নতুন কাকুকে খবর দিয়ে রেখেছিল। তো নতুন কাকু বললো না, জানলে ভালো হতো, তবে উনি খবর দেননি আমাকে, মিটিল ফোন করলো, আমি এলাম। একটা কথা, নতুন কাকুর এই বর্ষার মতো মেয়ে ছেলেকে অত কৈফিয়ত দিবার দরকারটাই কি? সে যাই হোক, পুলিশকে বলল যে কি ব্যাপার, কি হয়েছে। তো বলল যে ওই যে মৃত্যু হয়েছে, অনন্যা বোস এসেছিল কমপ্লেন করতে, সেই জন্যে ওনাকে থানায় যেতে নিয়ে এসেছি। তো বললো আচ্ছা, সেই জন্যে। তখন মিটিল বলল যে মৃত্যুটা তো সুসাইড, তো উনি থানায় কেন যাবেন? তখন বললো যে মিসেস অনন্যা বোস কমপ্লেন করেছে ওনার জন্যে। বললো আপনারা তো সেদিন রাতের বেলায় গেছিলেন, পোস্টমর্টম করলেন, রিপোর্টে দেখেননি? তো বললো যে হ্যাঁ রিপোর্টে আছে সুসাইড, কিন্তু কমপ্লেন করেছে যে তার জন্যে এনারাই দায়ী। তখন মিটিল বলল যে একটা সুসাইড নোট তো রেখে গেছিলো, আপনারা কি সুসাইড নোটটা পাননি? তখন সবাই মানে অবাক হলো, বলছে না পাইনি।
তখন বললো যে সুসাইড নোটটা আপনি দেখুন। তারপর স্বতন্ত্র বলল যে সুসাইড নোট আপনার কাছে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, ইনারা কিছু করেননি। তারপরে চন্দ্র সেই বড় বড় লম্বা লম্বা কথা, ঘরের বাড়ির লোক, বাড়ির মধ্যে পুলিশ আসছে, কি বলবে। তো বলো তাইলে সব থেকে বড় তো তুই অন্যায় কাজ করেছিস যে একটা মেয়েকে ঠকিয়ে নিয়ে আর একটা মেয়েকে বিয়ে করে অনেক বছর সংসার করেছিস, আর তারপরে তুই অন্য লোকের বাড়িতে জোর দখল করে বসে আছিস, নিজের নতুন বউয়ের সঙ্গে সংসার করছিস। তুই কী ভাবছিস আমি কি থানা পুলিশ করতে পারি না? এখনও করতে পারি। তারপর লক্ষ্মীমণি আবার বলছে এই বাড়িটা থাকবার মতন হলো না, লোকে জিজ্ঞেস করবে কী জন্যে পুলিশ এসছে, কি হয়েছে গো। তখন বললো যে মাসি তুমি এই বাড়িটা ছেড়ে চলে যাও, তোমার ছেলে যেখানে নিয়ে যাবে সেইখানে যেয়ে থাকো, এখানে তোমাকে কে জোর করছে থাকতে, তুমি চলে যাও। তারপর চন্দ্রকে বললো যে তুই মাসির ছেলে, কমলিনীর এক্স হাজব্যান্ড, তাই তোর জন্য একটু সফট কর্নার আছে বলে তোকে এই বাড়িতেই থাকতে দিয়েছি, না হলে থাকতে দিতাম না। আর পরেও যে আমি থানা পুলিশ করতে পারি না তো সেটা ভুল কথা, মনে রাখিস। তারপরে পুলিশকে বললো যে আপনাকে কেউ বলে দিল আর আপনি একজন ভদ্রমহিলাকে বলছে না, ওই ভদ্রমহিলাকে খুব উদ্ভ্রান্ত অসুস্থ দেখাচ্ছিল। তখন বলল যে কমলিনী বলল যে আমি ভেতর থেকে খুবই বিপর্যস্ত আছি, তা আমি সেটা দেখাচ্ছি না, কারো কাছে শো করছি না, তো কি আপনি আমার ভেতরটা দেখতে পাচ্ছেন? আমিও আমার ওপর থেকেও বহুত ঝড় বয়ে যাচ্ছে, আমিও ভেতর থেকে অনেক বিপর্যস্ত। মানে কীরকম পুলিশ একজনের কথা শুনে আরেকজনকে চলে এলো। তো বলছে না ওনাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। তো তখন ওই স্বতন্ত্র বলল যে একজনাকে অসুস্থ দেখাচ্ছিল এক ভদ্রমহিলাকে, সেই জন্য আর এক ভদ্রমহিলাকে আপনি অসুস্থ করবার জন্য চলেন। মানে এলজি সিরিয়ালের সব খেড়োখোর পুলিশগুলোও থাকে। নিয়ে তারপরে মিটিল বললে যে শুনুন, আত্মহত্যা করেছে, সেটা জন্যে ওর জন্ম থেকেই সেটা থাকে যার। কখনো কখনো বাবা মা ছেলে মেয়েকে এত ভালোবেসে ফেলে যে ছেলে মেয়ের সেটা অত্যাচার মনে হয়, আর সেই টেন্ডেন্সিটা থাকে আত্মহত্যা করবার, সেটা তার জন্যে আপনি অন্য কাউকে কেন দায়ী করছেন? যখন বলল যে স্বতন্ত্র বলল যে সুসাইড নোট আপনাকে দিয়ে দেবো, আপনারা এখন যান। বলল না, তখন পুলিশ অফিসার নরম সুরে বলছে না, সেই জন্যে না আমি এসেছিলাম ওনাকেও নিয়ে যেতে, দুপক্ষ থানায় কি জেলে কি রাখতাম, দুপক্ষকে মুখোমুখি কথা বলাতাম। বলছে সেসব আমরা করে নেব, আপনি যান। তো সে তো গেল। এই হলো সিরিয়ালের কথা, মানে আজকের যে হলো সেই কথা। এবারে আমি বলি, এই যে কমলিনীকে মহান সাজিয়ে রেখেছে লেখিকা, এইটাতে তো দর্শকদের বিরক্ত লাগছে। এই লক্ষ্মীমণি চন্দ্র তো হাজারটা অন্যায়ের মানে মূর্তি, যাকে বলে অন্যায় মানে বদমাসের প্রতিমূর্তি। তো ওইটার কোনো আইনি সাজা হচ্ছে না। ও যে অত বড় বড় কাণ্ড করেছে ওইটার কোনো আইনি সাজা হচ্ছে না। আচ্ছা বর্ষার নোংরামির শেষ নেই, তারপরে ও এত কথা বলে, ওকে কেউ থামাবার জন্য কেউ কিছু বলতেও পারে না। আর বললেও ওই নির্লজ্জ হ্যাঁ মেয়েটা, তো এই সবগুলোকে বাড়ি থেকে বার করছে না কেন কমলিনী? রাইটার্সকে বলবো একবার সম্রাট পট্টনায়ককে নিয়ে আসুক, বাকি যে কেলোর কীর্তিগুলো আছে বর্ষার, সেগুলো সবার সামনে হোক, দেখা যাক, তবেই দেখা যাবে যে কত ধানে কত চাল। এই বর্ষাকে ঘেঁটি ধরে বার করুক বুবলায়। তারপরে আর একটা বিরক্তির কারণ কি, যখন সিরিয়াল দেখি তখন ওই মাঝখানে 20 বছর আগেকার ক্লিপটা এসে যায়। এইটা তো সব থেকে বিরক্তির। মানে আমার মনে হয় কি, লেখিকা যখন কিছু পায় না এপিসোড টেনে বাড়াবার জন্য ওই ক্লিপটাকে মাঝে মাঝে দিয়ে দেয়। আর এই সিরিয়ালটা মানে আর গল্প কিছু থাকলো না, এবারে এইটাই হবে, টেনে খিচে এপিসোডকে বাড়াবে, কাদা ছোড়াছড়ি সব কিছু হবে। কমলিনীকে মহান সাজিয়ে রাখবে, হ্যাঁ নেকা সাজিয়ে ওই ঘরের মধ্যে লক্ষ্মীমণি সবকে পুষে রাখবে আর ওদেরকে খাওয়াবে, এইগুলোই হবে। তো এইগুলো করলে সিরিয়ালের এখন জানি না টিআরপি এইবারে এত খারাপ আসেনি, কিন্তু টিআরপি পড়বে, এইবারে টিআরপি পড়ে যাবে সিরিয়ালটার। তারপরে এই সিরিয়ালটার কেউ দেখবে না। আর সব থেকে বিরক্তির কারণ, এইখানে মিঠিকেও আস্তে আস্তে ভিলেন বানিয়ে দিচ্ছেন লেখিকা। মিঠিকে ভিলেন বানাবার কোনো কারণ হয় না।
মানছি যে আশেপাশে খারাপ কথা শুনলে বাচ্চাদের কান ভারী হয় শিখে, কিন্তু মিঠি তো একদম বাচ্চা তো নয়, যথেষ্ট বয়স আছে, ও জানে যে ওর মায়ের সঙ্গে কী ব্যাপার হয়। তারপরেও যদি ওকে এই প্রোমোটা দেখে তো মাথা খারাপ দর্শকদের, তারপরেও যদি না বুঝে মায়ের দোষ দেখে বেড়ায় তো আর কিছু বলার নেই। এটাই বলবো যে লেখিকা ইচ্ছাকৃতভাবে এইগুলো করে যাচ্ছে যাতে এপিসোড বাড়ানো যায়, সিরিয়ালটাকে টেনে টেনে বাড়ানো যায়। লেখিকার কাছে লিখবার মতন গল্প কিছু নেই, এমনিতেই লেখিকার কোনো গল্পই তেমনি ভদ্রস্থ হয় না। বস্তা পচা নোংরা বস্তির সভ্য সমাজে এসব গল্প দেখবার মতন লোকও থাকে না। প্রথম থেকে যখন শুরু হয় তখন ভালো, আর তারপরে শুরু হয়ে যায় নোংরামি। সে যাই হোক বন্ধুরা, আজকে এতটাই। কালকে আবার আসবো চিরসখার সাতকাহন নিয়ে, যদি ভালো হয় তবেই, নাহলে আস্তে আস্তে আমিও বলা ছেড়ে দেবো এই গল্পটার কথা। ধন্যবাদ, বাই।